হ্যাঁ 9.2 দিয়ে শুরু করলাম। হ্যাঁ 9.2 9.2 দেখো কত পর্যন্ত হয়েছিল আমাদের। ওকে এখন স্যার 9 শেষ হয়েছিল। 9 শেষ হয়েছিল তাই তো। আচ্ছা 10 থেকে শুরু করলাম। 10 দেখো ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। ডোমেন আর রেঞ্জ। তাহলে ওকে ফাংশন আছে f of x equals to ln of কত x minus 2। দেখো হ্যাঁ তাহলে ডোমেন বের করতে হবে। আসলে আমাদের ফাংশনের চ্যাপ্টারটা করতে পারলে ভালো হতো 1.2, তাহলে এখানে আমরা একটা সুবিধা পেতাম। তো এখন ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। ডোমেন আছে আমাদের এখানে x এর ভ্যালু, আমরা কত কত কোন কোন ভ্যালুগুলো এখানে নিতে পারবো। x এর ভ্যালু আমরা যে যে ভ্যালুগুলো নিতে পারবো সেগুলো আমাদের ডোমেন। আর রেঞ্জ আছে আমরা এটা নেওয়ার ফলে আমরা কোন কোন ভ্যালুগুলো পাবো, বুঝতে পারছো। এর আগে হয়তো আমি বলেছিলাম এটা x মনে করো 1 2 3, এটা ডোমেন, এটা কিন্তু ডোমেন। এটা y মনে করো 3 4 5 6 7 কোডোমেন। তাহলে ডোমেনের ভিতরে আমাদের কে কে আসলো 1 2 3, আর কোডোমেনের ভিতরে 3 4 5 6 7। আর এখন আসো যে আমার ফাংশন মনে করো এটা x plus 2, তাহলে আমি এখন 1 নিব, f of 1 নিলে কত হলো 1 নিলাম 3 হলো। f of 2 নাও, 2 নিলে কত হচ্ছে 2, তাহলে 2 আর 2 4। f of 3 নাও, এই যে x এর ভ্যালু 1 2 3 নিলাম, তাহলে এখানে পাবো 3 আর 2 5। তাহলে এই যে আউটপুট পেলাম এটা রেঞ্জ। তাহলে রেঞ্জ এখন কত হলো, রেঞ্জ 3 4 5। অর্থাৎ আমি যে ভ্যালুগুলো দিতে পারবো সেগুলো সবই আমার ডোমেন, x এর ভ্যালু। আর আমি যেগুলো পেয়ে যাব যে ভ্যালু, ওই ভ্যালুগুলো দেওয়ার ফলে আমার যে রেজাল্ট আসবে সেটা আমার রেঞ্জ। আর ভিতর আমার এখানে আরো পৃথিবীর অনেক কিছু থাকতে পারে, সেটা আমার কোডোমেন। কি কথা বুঝতে পারছো, সেটা আমার কি কোডোমেন। অর্থাৎ আমি যত নাম্বার পেতে পারি না কেন, যেভাবেই না কেন, সবাই কোডোমেন। কোডোমেন বিশাল একটা রাজ্য। আর এখান থেকে যে ভ্যালুগুলো আমরা পাবো ফাংশনে বসানোর পরে সেই আউটপুটগুলো, অর্থাৎ এটা নাম্বার আমি ইনপুট দেব, আমি তো নাম্বার পাবো। তাহলে কোডোমেন আমার বিশাল স্পেস। আর আমি যে নাম্বারগুলো ইনপুট দেবো, যে রেজাল্ট আউটপুট পাবো সেই ফাংশনে, সেইগুলো আমার রেঞ্জ। ক্লিয়ার। তাহলে এখন আসো আমরা x এর কোন ভ্যালুগুলো নিতে পারি। সেটা তো লগারিদম। ln মানে কি বলতো তো, ln x, এটা কিন্তু লগারিদম। দেখো ln x minus 2, এটা কিন্তু log of x minus 2 to base e, যে লগের বেজ e এটাকে লন বলা হচ্ছে। তো লগারিদম কি কোনো নেগেটিভ ভ্যালু নিতে পারবে? এই ভ্যালু কি কোনোদিন নেগেটিভ হতে পারবে? নেগেটিভ হতে পারবে না, এটা জিরো হতে পারবে না। তাহলে এই ভ্যালুটা অবশ্যই গ্রেটার দ্যান জিরো হবে, জিরোর থেকে বেশি হবে। নেগেটিভ নিতে পারতেছে না, জিরো নিতে পারতেছে না, তাহলে গ্রেটার দ্যান জিরো। তাহলে এখন আমরা ওটাই বলবো f of x is defined for এত is greater than 0, পুরোটা greater than 0। তাহলে f of x is defined for x minus 2 is greater than 0, or
x is greater than 2, otherwise undefined. Otherwise undefined. এখন দেখো যে এই এসে অবস্থা, এরপর আসো তাহলে ডোমেন কত হবে? ডোমেন অফ f, ডোমেন অফ দ্য ফাংশন, আমরা এখানে বলতে পারবো 2 থেকে প্লাস ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল সাইন নাই কিন্তু এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটিতে অবশ্যই সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, কারণ ইনফিনিটির ইকুয়াল কেউ হতে পারে না, যার ফলে 2 থেকে শুরু করে সব গ্রেটার ভ্যালুগুলো নেব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x such that x belongs to R and x is greater than 2, তবে এটা বেস্ট। কি ক্লিয়ার? এখন দেখো রেঞ্জ বের করতে গেলে কিন্তু আমার y এর ভ্যালু অর্থাৎ ইনভার্স ফাংশন বের করতে হবে। x অ্যাক্সিস থেকে আমরা y অ্যাক্সিসে যাব, ডোমেন আছে এই যে x অ্যাক্সিসে, রেঞ্জ কিন্তু y এর ভ্যালু। তো এখন চলো এর আমি ইনভার্স ফাংশন বের করি, তাহলে আমরা রেঞ্জ পেয়ে যাব। ওকে, এটা তো ওপেন ইন্টারভাল, জানো তো ওপেন ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল হলে থার্ড ব্র্যাকেট হতো, তখন এখানে ইকুয়াল হতো। তো ইকুয়াল তো হবে না, আমার তো 0 থেকে গ্রেটার হতে হবে। এখন এখান থেকে ইনভার্স ফাংশন বের করো, তাহলে সো y equals to ln x minus 2, side note left, f of x equals to y। তাহলে এইটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে f ইনভার্স হয়। ও প্রভা বলছিল একটু লেট করে পড়াতে, আমি তো ভুলে গেছি। তাহলে ওকে, সো x equals, ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস 8:30 থেকে স্টার্ট হবে। 8:30 থেকে শুরু করব, বাকিদের কত কি বলো? যদি তোমরা বলো তাহলে আমি 8:30 থেকে শুরু করব, সমস্যা নাই আমার। বাকিদের সমস্যা আছে? পড়ান, আবির, খালিদ, তাহলে ওকে 8:30 থেকে শুরু। হ্যাঁ, এখন চলো যে তাহলে ইনভার্স ফাংশনটা বের করলাম। এই ইনভার্স ফাংশন হলে আমরা কি বের করব? দেখো y, এখানে 1 ln e, কারণ যে log e base e, তাহলে ওকে ই 1 হয়, এটা ভ্যালু 1, এটা মানে ln e। এখন দেখো e y এর পাওয়ার নিয়ে নিলাম, এটা ln x minus 2, y এর পাওয়ার u হয়ে গেল, এর পাওয়ার y, এটা পাওয়ার হয়ে গেল ln x minus 2। তাহলে আমরা দুই পাশ দিয়ে ln বাদ দিয়ে দাও, যদি ln বাদ দাও তাহলে কি হলো? আমাদের এখানে কিন্তু রেঞ্জ বের করতে গেলে অবশ্যই ইনভার্স ফাংশন বের করতে হবে। ln বাদ দিলাম, এর পাওয়ার y x minus 2, 2টাই বেশি নিয়ে এসো, তাহলে x equals to এর পাওয়ার y plus 2, x মানে f ইনভার্স y, তাহলে f ইনভার্স y e to the power y plus 2। একটা জিনিস খেয়াল করো, e কিন্তু একটা ইরেশনাল নাম্বার, e কি একটা ইরেশনাল নাম্বার। দেখো e কিন্তু এরকম 1 plus 1 by factorial 1, 1 by factorial 2, 1 by factorial 3, 1 by factorial 4 plus dot dot infinity, এটা ই। এই ফ্যাক্টরিয়াল যেটা কি দেখো, ফ্যাক্টরিয়াল 3 এর মিনিং আছে 3 into 2 into 1, 3 থেকে একেবারে 1 পর্যন্ত।
তাহলে কত হলো 6 ফ্যাক্টরিয়াল 4 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটা 24 তাহলে ফ্যাক্টরিয়াল মিনিং তো বুঝতে পারছো যে 1/24 এটা 1/6 এইভাবে 1 এভাবে বাড়তে থাকবে তো এখন তাহলে এদিকে গেলে তো টার্ম 0 হয়ে যাবে তাহলে আমি সাম করতে পারলাম আর এর একটা স্পেশাল ভ্যালু আছে এর ভ্যালুটা ক্যালকুলেট করলে 2.7182 এরকম ইরেশনাল নাম্বার তাহলে এই নাম্বারে কি যদি ওয়াই পাওয়ার দাও 2.71 নিলাম না মনে করো এর যে কোনো পাওয়ার দাও মনে করো পাওয়ার -100 দিলাম তাও তো নেগেটিভ হবে না হবে ভ্যালু তো নেবে যা দিবে ভ্যালু নেবে এটা 1 এটা হবে 2.71 এর পাওয়ার আছে 100 আমি ভ্যালু পাবো আনডিফাইন্ড হবে না তাহলে দেখো ওয়ার যে কোনো ভ্যালু যদি নাও এনি রিয়েল ভ্যালু নিলে ডিফাইন্ড হবে আনডিফাইন্ড হবে না কোনো না কোনো ভ্যালু পাবো পজিটিভ নিলে তো ভ্যালু পাবা নেগেটিভ নিলেও ভ্যালু পাবা যে 1 এটা হবে যত নেগেটিভ হবে সব 1 হবে ডেসিমাল নিলে 1 তাই হবে -3 তাহলে এখন দেখছো ওয়াই পাওয়ার এটা হচ্ছে পাওয়ার ইর পাওয়ার কিন্তু এটা তাহলে এর পাওয়ার এর যে কোনো পাওয়ার নিলে সে কি আনডিফাইন্ড হবে কখনো নো মনে করো আমি 3 আমি যে কোনো পাওয়ার দিলাম x এ কিন্তু যে কোনো আনডিফাইন্ড হবে না যে কোনো নাম্বার দাও মনে করো কত দিবা 0.217 দাও পাওয়ার আনডিফাইন্ড হবে না কোনো নেগেটিভ নাও তাও আনডিফাইন্ড হবে না নেগেটিভ নিলে তো 1 হবে 1/3 এর পাওয়ার 0.217 0.2 কিন্তু ভ্যালু বেরোবে আনডিফাইন্ড করতে পারবা না যে কোনো ভ্যালু দিলে ভ্যালু আসবে তাহলে f inverse y is defined for all real values of y তাহলে f inverse y is defined for all real values for real values of y তাহলে অল রিয়েল ভ্যালুজ অফ y এর জন্য যদি এটা ডিফাইন করা যায় তাহলে এখন আমরা কি অ্যানসার লিখতে পারবো তাহলে সো রেঞ্জ অফ f এটা অল রিয়েল নাম্বার সেট অফ রিয়েল নাম্বার কে আমরা এভাবে বলতে পারি -ইনফিনিটি টু +ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট কারণ আমরা কোনো ভ্যালুকে কিন্তু এরকম বলতে পারি না এই যে y আমরা কিন্তু এটা বলতে পারবো না আমরা কিন্তু মাইনাস এটা বলতে পারি না এটা কিন্তু ক্রস কেন বলতে পারি না আসলে ইনফিনিটির সাথে ইকুয়াল হবে না তাহলে আমরা এটা বলতে পারি যে -ইনফিনিটি y +ইনফিনিটি ইকুয়াল বলতে পারবো না তো এখন যাক এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছি এখানে তোমাদের হয়তো গতদিন যেহেতু ডোমিনেন্স করাইছি ওপেন আর ক্লোজ ইন্টারভাল দেখানো হয়েছে মেবি তোমাদের কি ক্লিয়ার ওপেন ইন্টারভাল আর কি ক্লোজ ইন্টারভাল এগুলো দেখানো হয়েছে তোমাদের এখন দেখো ঠিক আছে এইভাবে এটা অ্যানসার এরপর আসো 10 গেল 11 এ যাই 11 নাম্বার ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট 11 হ্যাঁ 11 এ কি আছে দেখো 11 এক মিনিট 11 এ দেখো কি আছে আমাদের হ্যাঁ এখন দেখো 11 খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা ডোমেইন রেঞ্জ বের করতে বলছে f of x ln 1 minus x 1 plus x দেখো f of x ln এখন দেখো যে x এর ব্যাপারে কমেন্ট নিব অবশ্যই সে পজিটিভ হবে এটা না হলে তো ln ইউজ করে ব্লক করতে এটা তাহলে এখন দেখো যে f of x defined for
1 minus x এই কন্ডিশনে ডিফাইন্ড হবে, কারণ এটা পজিটিভ না হলে নন নেবে না, তাকে জিরো তো নেবে না। তাহলে এখন এটা গেটার যদি হয়, তাহলে এই যে দুইটা ফ্যাক্টর আছে, এই দুইটা ফ্যাক্টরের সাইন সেম সাইন হবে, বোথ আর নেগেটিভ আর বোথ আর পজিটিভ। কারণ নেগেটিভ হলে মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই হলে এটা প্লাস হয়ে যায়, আর প্লাস থাকলে তো প্লাসই। বোথ আর নেগেটিভ আর বোথ আর, তাহলে এত ইজ গ্রেটার দ্যান 0, 1 minus x, 1 plus x is greater than 0, if and only if the sign of factor eto and sign of 1 plus x both are positive, both are positive, positive or both are negative, আর দেখো both are positive or both are negative, হয় দুইটাই পজিটিভ হবে, না হলে কি both are নেগেটিভ হবে। তাহলে এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করব, both are পজিটিভ আর both are নেগেটিভ। এখন দেখো যে আমরা একটা বক্স লাগবে আমাদের, এত বড় লাগবে না। when sin of 1 minus x, sin of 1 plus x, এরপরে দেখো ওকে when, এখন দেখো আমাদের এখানে একটা কাজ করতে হবে, এগুলো জিরো ধরতে হবে। এটা জিরো হলে x কত হয় বলো? এটা যদি জিরো হয় x ইকুয়ালস টু কিন্তু 1, এটা জিরো হলে x ইকুয়ালস টু -1। তাহলে আমরা দুইটা এরকম একটা লিমিট দিব, একটা লাইন নিব, x -1 আর একটা সমান। তাহলে x এর ভ্যালু লেস দ্যান নিব, লেস দ্যান -1, এর ভিতরে ভ্যালু নিব x এর, আবার x এর ভ্যালু আমরা নিব কি গ্রেটার দ্যান 1। তাহলে এখন দেখো when x is less than -1, less than মাইনাস, তাহলে সেটা হতে পারে -2। তো -2 এখানে দিলাম, -1 প্লাস হলো +3, তার মানে প্লাস পজিটিভ সাইন। এখানে -2 নিলে -1, তাহলে সাইন মাইনাস। এখন দেখো -1 x 1 এর মাঝখানে নেব, সে 0। তো 0 যদি x এর জায়গায় বসাই তাহলে 1 হয়, তার মানে প্লাস। 0 বসালে 1 হয়, তার মানে প্লাস। এই যে এখন এটা অ্যাকসেপ্ট করছে, দেখো বোথ আর পজিটিভ হয়েছে। এবার x ইজ গ্রেটার দ্যান 1, কত হতে পারে? 2, 3 নিলাম 2, এটা কিন্তু মাইনাস, -1 হয় তাহলে মাইনাস, 2 নিলে 3, এটা প্লাস। তাহলে আমাদের সাইন কি? বোথ আর পজিটিভ, বোথ আর নেগেটিভ। তাহলে বোথ নেগেটিভ নাই, কিন্তু বোথ পজিটিভ আছে। তাহলে তখন আমরা এটা x এর ভ্যালু এটা হবে, আর x এর ভ্যালুগুলোই কিন্তু ডোমেন। তাহলে এত ইজ গ্রেটার দ্যান ইফ এন্ড অনলি ইফ, এত ইজ গ্রেটার দ্যান ইফ এন্ড অনলি ইফ। তাহলে সব 1 minus x এত is greater than 0 if and only if and only if, কোন কন্ডিশন?
তাহলে এখন চলো ডোমেন, এখন ডোমেন অফ দা ফাংশন। তাহলে স domain of the function, domain of f, তাহলে ওকে -1 to 1 ফার্স্ট ব্র্যাকেট -1 to 1। আর যদি সুন্দর করে আবার লিখতে চাও এটাই বেটার। এখন যদি এটা লিখতে চাও লিখতে পারো x such that x belongs to R and -1 x 1, এটাও লিখতে পারো। তবে ওইভাবে ক্লোজ ইন্টারভাল লিখো, আর মধ্যে বেশিরভাগ সময় ক্লোজ ইন্টারভাল আকারে লিখো, বুঝতে পারছো? এখন আসো, এটা গেল। হ্যাঁ, এখন দেখো পরের মধ্যে গেলাম। ও এর রেঞ্জ বের করা আছে তো, সরি রেঞ্জ আছে। তা চলো এখন রেঞ্জ বের করি। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষা আসে, এই ডোমেনের রেঞ্জ। হয়তো নাম্বার চেঞ্জ করে দিবে, এখানে অনেক জায়গায় 2 বা 3 দিল। এখন রেঞ্জ বের করতে গেলে ইনভার্স ফাংশন লাগবে। রেঞ্জ যদি বের করতে যায় আমাদের ইনভার্স ফাংশন লাগবে। দেখো তাহলে এটা y plus x, okay, let y x equals to f inverse y। আমরা f inverse বের করতেছি, তাহলে আর y equals to এখানে ln e লিখতে পারি, ln e মানে 1। এখানে যা আছে তাই ln 1 plus x পাওয়ার হিসেবে চলে গেল, ln e এর পাওয়ার y। वन प्लस एक्स, लॉन लॉन बात दे दो, 1 माइनस एक्स 1 प्लस एक्स। হ্যাঁ, এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি। আমরা এই ভ্যালুগুলো দিয়ে এখন মাল্টিপ্লাই করে দেব। এটা দেখি মাল্টিপ্লাই করব, x এর ভ্যালু বের করব, কারণ ইনভার্স ফাংশন লাগবে আমার। রেঞ্জ বের করতে গেলে ইনভার্স লাগবে। এটা মাল্টিপ্লাই করলাম, 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম e টু দি পাওয়ার y, x e টু দি পাওয়ার y, 1 মাইনাস x, x টাই পাশে নিয়ে আসো। তাহলে x e টু দি পাওয়ার y প্লাস x, বাকিদের ওখানে নাও 1 মাইনাস e টু দি পাওয়ার y, x কমন নাও। তাহলে এখন কি পেলাম আমরা, x or x equals to 1 minus e to the power y 1 plus e to the power y। এখন ইনভার্স ফাংশনে যাব, তাহলে স 1 minus e to the power y 1 plus e to the power y। এখন বলো আমরা এটাকে 0 বানাতে পারবো? ডিনোমিনেটর 0 না বানালে আনডিফাইন্ড হবে না। এটাকে -1 বানাতে পারবো? নো, -1 না বানাতে পারলে তো 1 এর সাথে কাটা যাবে না, আর 0 হবে না। আর 0 যদি না হয় তাহলে সে কি, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি 0 বানাতে না পারি তাহলে আমরা তো আনডিফাইন্ড করতে পারবো না। তাহলে এখন চলো, এত ওকে। এখন এটা গেল, হ্যাঁ ওকে। এত ইজ ডিফাইন্ড ফর অল রিয়েল ভ্যালুজ অফ y। যে কোনো ভ্যালু নিলে ডিফাইন্ড হবে, আনডিফাইন্ড বানাতে পারবে না। যা নিবে ভ্যালু পাবে। ইর ভ্যালু তো জানো, ই কষ্ট কত, 2.718, বুঝতে পারছো? তো যার ফলে আমরা কি আনডিফাইন্ড করতে পারবো না তাকে। তাহলে f ইনভার্স y
f ইনভার্স y এত ইজ ডিফাইন্ড ডিফাইন্ড ফর all real values of y তাহলে রেঞ্জ কত হবে আমাদের বলো রেঞ্জ আমাদের কত আসলো হ্যাঁ এখন দেখো তাহলে রেঞ্জ আমরা পেয়েছি অল রিয়েল নাম্বার অল রিয়েল ভ্যালুজের জন্য যদি স্যাটিসফাই হয় তাহলে স রেঞ্জ অফ f ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার সেট অফ অল রিয়েল নাম্বার এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস এটাই কিন্তু সেট অফ অল রিয়েল নাম্বার এরপর চলো 12 নম্বরে যাই 12 নম্বরে ডোমেনগুলো বলেই দিয়েছে এখন আমাদের কাজ শুধু রেঞ্জ দেখো 12 নম্বরে যাই দেখো 12 নম্বর 12 নম্বরে আমাদের কি আছে দেখো 12 নম্বরে আমাদের 12 এর 1 12 এর 1 f of x অর্থাৎ আমি যে ভ্যালুই নিই না কেন অলওয়েজ পজিটিভ হবে তাহলে রেঞ্জ তো অলওয়েজ পজিটিভ যে ভ্যালু নিই না কেন জাস্ট টু অ্যাবসলিউট ভ্যালু আমি x এর যে কোনো ভ্যালু নিব সেই সাথে সাথে মনে করো আমি নিলাম -4 f of -4 -4 কত হলো -4 তার মানে 4 অ্যাবসলিউট ভ্যালু আর মডুলাস একই কথা 4 মনে করো f of -3 কত হবে আচ্ছা f of 5 কত হবে বলো এটা 5 তার মানে আমার নেগেটিভ কোনো ভ্যালু আসবে না তাহলে f of মনে করো 0 অ্যাবসলিউট ভ্যালু অফ 0 মানে 0 তার মানে 0 আসবে বাট আর কোনো ভ্যালু আমরা পাবো না আমরা কোনো নেগেটিভ ভ্যালু পাবো না 0 পাবো তার মানে আমাদের ইনপুট আমরা যাই দিই না এখন আউটপুট পজিটিভ তার মানে রেঞ্জ পজিটিভ রেঞ্জ আমাদের নেগেটিভ হবে না রেঞ্জ সব পজিটিভ হয়ে যাবে আর এখানে একটা কন্ডিশন ডোমেন তারা বলেই দিয়েছে তো যা বলে দিয়েছে তাই হবে ডোমেন এখন দেখো ডোমেন আচ্ছা এখন হোয়েন এখানে এটা বলেছে ডোমেন যেটা এক্স এর ভ্যালু দিয়েছে এটাই ডোমেন ওটা চেঞ্জ করা যাবে না যেটা যা বলে দিয়েছে ওটাই ডোমেন এক্স এর ভ্যালু তো বলেই দিয়েছে এর ভিতর দিতে হবে এখন দেখো এই যে হ্যাঁ তাহলে এখন আসো ডোমেন তো ওটাই যদি না বলে দিত তাহলে ডোমেন আমাদের অল রিয়েল নাম্বার হতো পজিটিভ নেগেটিভ সব ভ্যালু নিত তাহলে এখন ডোমেন যেটা বলে দিয়েছে এটাই আমাদের ডোমেন ডোমেন আমাদের আসলো -5,5 x এর ভ্যালু বলেই দিয়েছে এর বাইরে যেতে পারবো না তাহলে আমার লিমিট অনুযায়ী ডোমেন এটাই হবে আর রেঞ্জ কি হবে কোনো নেগেটিভ ভ্যালু নিতে পারবো না হাইয়েস্ট 5 তাহলে রেঞ্জ f of x কিন্তু y
যায়নি না, এখন আমরা 5 এর পাশে যেতে পারতেছি না। তাহলে y কত হচ্ছে, y এর ভ্যালু, এটা কিন্তু y 5। তাহলে রেঞ্জ আমরা কত পাবো, 0 থেকে 5 পর্যন্ত। এখন আসো, তাহলে রেঞ্জ আমাদের হচ্ছে 0 to 5, আর ডোমেন আমাদের বলে দিয়েছিল, এর মধ্যে আমরা পেয়েছি, ওইটা চেঞ্জ করি নাই। আর রেঞ্জের ব্যাপারে দেখো, রেঞ্জ হচ্ছে আমাদের 0 থেকে 5 পর্যন্ত হবে। এখন এই ফিগারের ভিতরে আমাদের এক্স এর ভ্যালু নিয়ে আমাদের একটা ফিগার ড্র করতে বলছে। তো চলো আমরা ফিগার ড্র করে ফেলি। চলো ফিগার ড্র করবো এখন। হ্যাঁ, চলো আমরা ফিগার ড্র করি। ওকে, এখন দেখো কিভাবে আমরা ফিগার ড্র করব। এটা y বলবো, কিন্তু এবার x কিন্তু y, taking some different values of x, taking different values of x, we find the corresponding values of y. We find the, taking some different values of x, we find the values of y and make adjoining table, y and make joining table, and make out the adjoining table. চলো, এত লাগবে না। x এটা y, -5 এটা 5 হয়ে যাবে, যেটা অ্যাবসলিউট ভ্যালু। -4 এটা 4 হবে। -3 x এর ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু 3। -2 2, -1 অ্যাবসলিউট ভ্যালু 1। 0 দিলাম, 0 হয়ে গেল। 1 দিলে 1 2 2 হলো। 3 3, 4 4, 5 5। দেখো ওয়ার কোনো নেগেটিভ ভ্যালু নাই, সব পজিটিভ। আর এক্স এর ভ্যালু যতটুকু নেগেটিভ আছে ততটুকু পজিটিভ। চলো গ্রাফ ড্র করব। তো তার আগে একটু ভ্যালুগুলো একটু লিখে রাখি। জিরো জিরো, এরপরে 1 1, 2 2,
3344 55 আমরা পয়েন্টগুলো লিখে রেখেছি। এখন চলো আমরা পয়েন্টগুলো আমরা গ্রাফ পেপারে প্লট করব। দেখো গ্রাফ পেপার, এই পয়েন্টগুলো গ্রাফ পেপারে প্লট করছি, তাহলে আমরা গ্রাফটা পেয়ে যাব। এখন আসো তাহলে y অ্যাক্সিস মাঝখান দিয়ে ড্র করতে হবে। কারণ কি, পজিটিভ আর নেগেটিভ x এর ভ্যালু সেম, বাট x অ্যাক্সিস আমি নিচে দিয়ে ড্র করব, কারণ y এর ভ্যালু পজিটিভ, y এর কোনো নেগেটিভ ভ্যালু নাই। ওকে, এটা তো 0 0 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 1 2 3 4 5। এখন চলো পয়েন্ট 1 1 এখানে 1 1 2 2 3 3 4 4 5 5। তাহলে এই যে জয়েন করে দিলাম, একদম স্ট্রেট লাইন হবে। যদিও আমি জয়েন করতে যাই, আমার তো স্ট্রেট লাইন হয় নাই, স্ট্রেট লাইন হবে। এবার -1 1 -2 2 -3 3 -4 4 -5 5। এখন দেখো এগুলো একটা লাইন রয়েছে। ওকে, দেখো এটা গ্রাফ অফ ইকুয়েশন। আমরা স্কেল কত করে নিয়েছি? লেন্থ অফ 5 স্মল স্কয়ার সাইড along both axes as 1 unit। 5 করে নিয়েছি 1 unit, বাস। লেন্থ অফ 5 স্মল স্কয়ার সাইড along both axes as 1 unit, length of scale। length of 5 square side both axes as 1 unit। 1 ইউনিট মানে 5 5 করে দিয়েছে। এখন ডেসক্রিপশনটা দিতে পারবে, ওই যে প্রথমে লিখতে হবে ওই ড্র, হ্যাঁ, x y x dash mutually perpendicular straight line, x y x dash as x axis and y y dash as y axis for o is origin। এরপর আসো যে on the graph paper taking length of 5 small square sides along both axes as 1 unit, we plot the points at the on the graph paper। plot the points at the on the graph paper। ওকে, আমরা গ্রাফ পেপারে পয়েন্টগুলো প্লট করে দিলাম। হ্যাঁ, plot the points at the graph paper, এরপর জয়েন করলাম। তাহলে এটাই হলো টু স্ট্রেট লাইন হয়েছে এভাবে, এটাতে গ্রাফ অফ ইকুয়েশন অ্যাবসলিউট ভ্যালু। এরপর চলো পরের ম্যাথে যাই, 2 নাম্বার। দেখো 2 নাম্বারে কি আছে। 2 12/2 দেখো 12/2 12/2 সেখানে কি আছে দেখো। 12/2 12/2 দেখো যে ওকে রেঞ্জও বলে দিয়েছে, মানে ডোমেন বলে দিয়েছে। f of x x আছে অ্যাবসলিউট ভ্যালু অফ x, মাইনাস নিলে 0 হবে। আর রেঞ্জ বলে দিয়েছে y
তো ওকে, ডোমেন আর রেঞ্জ আমরা যে কোনো নেগেটিভ নিলেই 0 হয়ে যাবে, বাট পজিটিভ নিলে ডাবল হতে থাকবে। তুমি ডোমেন তো বুঝতে পারছো, যে কন্ডিশন দিছে অল রিয়েল নাম্বার হয় কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছে এক্স এর ভ্যালু। তাহলে সো ডোমেন আমাদের আসলো থার্ড ব্র্যাকেট, এখন রেঞ্জের অবস্থা কি? ডাবল হয়ে যাবে, এটা 2x হবে রেঞ্জ। তাহলে 0 নেগেটিভলি সব 0 হবে। f of x এটা হলো 2x। তাহলে x এর হাইয়েস্ট ভ্যালুটা এখানে দিয়ে দাও 4, নেগেটিভ তো সব 0 হলো। আর y এটা 4, হাইয়েস্ট ভ্যালুটা দিয়ে দেবো 2 4। তাহলে সো রেঞ্জ কত হচ্ছে? থার্ড ব্র্যাকেট হবে, কেন? যেহেতু কি আছে, ইকুয়াল সাইন আছে। ইকুয়াল সাইনটা না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হতো, এই ইকুয়াল সাইন না থাকলে ক্লোজড ইন্টারভাল। তাহলে এখন দেখো ডোমেন ও রেঞ্জ পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমরা এটা গ্রাফ ড্র করব। চলো, taking some different values of x, we find corresponding values of y and make adjoint interval. Okay, হ্যাঁ, এটা কিন্তু y। তাহলে আর y equals to x plus absolute value of x, taking some different values of x, ব্র্যাকেটে লিখে রাখো x এর ভ্যালু কত। some different values of x we find the corresponding values of y, and make adjoint table and make table. তাহলে এখন চলো টেবিলটা তৈরি করে ফেলি। x y, x এর ভ্যালু -2 নিলাম, এটা 0 হবে। -1 নাও, 0 হবে, কারণ -2 এখানে থাকবে, এটা 2 হবে 0। -1 এখানে থাকবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 0 হবে। 0 নিলে 0, 2 নিলে 4, 1 নিলে কত? 2 নিলে 4, ব্যাস এইটুকু। এখন চলো পয়েন্টগুলো প্লট করবো আমরা গ্রাফে। কি অবস্থা দাঁড়াবে দেখো পয়েন্টগুলোর অবস্থা, আমরা একটু লিখে নিলাম। হ্যাঁ, এখন চলো তাহলে আমাদের কাজ কি। এখন আমরা চলো এই পয়েন্টগুলো প্লট করে আমরা গ্রাফ ড্র করে ফেলি। x এর ভ্যালু প্লাস মাইনাস আছে, বাট y এর ভ্যালু সব পজিটিভ, 0 আছে অবশ্য। এটা আমাদের গ্রাফ। এখন আসো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, y ড্যাশ। এবার x অ্যাক্সিস এখান থেকে ড্র করব, কারণ y এর ভ্যালু সব পজিটিভ। x ড্যাশ,
এক্স এক্স ড্যাশ। এখন দেখো যে তাহলে যেহেতু পজিটিভ হলো, আমরা এখানে এটা অরিজিন, হ্যাঁ, -1 -2 1 2 -1 তাহলে প্রথম পয়েন্টটা এটা, সেকেন্ড পয়েন্ট এটা, এরপরে 0 0 এটা 1 2 এবার 2 4 এখন তো জয়েন করতে স্কেল দে, আর এটা এদিকেও জয়েন করে স্কেল দে। দেখো গ্রাফটা কিরকম হয়েছে। দেখো গ্রাফের অবস্থা কি, এটাই গ্রাফের, এটাই আমাদের গ্রাফটা এরকম। এখন চলো সামনের দিকে আগাও। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা এটা পেয়ে গেলাম, যেখান থেকে এদিকে চলে গেলাম 2 নাম্বার। ওকে, 3 নাম্বারের কি অবস্থা? 3 নাম্বার আবার 1 আর 0 হয়ে যাবে, 1 0 আর -1 হবে ডোমেন। x এর যে কোনো ভ্যালু নিতে পারবো আমরা, বাট রেঞ্জ হবে একবার 1 হবে, 0 হবে আর -1, এর বাইরে আর কিছু হবে না। তো ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। দেখি পরের দিনের মধ্যে বলে পিছাই দিবা না, ঠিক আছে? কারণ এর পরের বেস্ট পরের দিন আমি